আগামী 7 তারিখে এবং 14 তারিখে যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা হতে চলেছে, সেই সেকেন্ড এসএলএসটি পরীক্ষায় বেশ কতগুলো অ্যাডমিট কার্ডে ক্যান্ডিডেটের জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। সেই ইনস্ট্রাকশনগুলো ফলো না করলে তাকে কিন্তু পরীক্ষা দিতে দেওয়া হবে না, এবং পরীক্ষার হলে যদি কোনো রকম সমস্যার সৃষ্টি হয় তাহলে কিন্তু তার পরীক্ষাটা বাতিল হয়ে যাবে। সো এই ইনস্ট্রাকশনগুলো কি কি এখন আমরা দেখে নেব। মোট প্রায় 14-15টা ইনস্ট্রাকশন রয়েছে। পরীক্ষা হলে কি কি জিনিস পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে এবং ফিক্সিং বিষয়টি কী বা ট্রান্সপারেন্ট পেনটা কি, এই ব্যাপারে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমরা দেখে নেব সেকেন্ড এসএলএসটি পরীক্ষায় ক্যান্ডিডেটের জন্য প্রয়োজনীয় ইনস্ট্রাকশনগুলো যেগুলো আছে সেগুলো কী কী। আগামী 7 তারিখে এবং আগামী 14 তারিখে যে এসএলএসটি পরীক্ষা হবে, সেকেন্ড এসএলএসটি পরীক্ষা হবে, সেই এসএলএসটি পরীক্ষায় বেশ কতগুলো ইনস্ট্রাকশন দিয়েছে। সেই ইনস্ট্রাকশনগুলো কী কী আমরা একটু দেখে নেব। একদম প্রথমে আমরা দেখব, ইনস্ট্রাকশনের প্রথমে দেখব আমরা যে রিপোর্টিং টাইম কত করা হয়েছে। রিপোর্টিং টাইম করা হয়েছে 11টার সময়তে, অর্থাৎ প্রত্যেক পরীক্ষার্থীকে তারা পরীক্ষা সেন্টারে 11টার সময় কিন্তু পৌঁছাতে হবে। 11টা থেকে তাকে পৌঁছাতে হবে। তারপর অনেক কাজ আছে, সে কাজগুলো করার পরে 11:45 গেট পুরোপুরি ক্লোজ করে দেওয়া হবে এবং হল এন্ট্রি অ্যালাউ করা হবে আপ টু 12টা পর্যন্ত। 12টার সময় থেকে পরীক্ষা শুরু হবে। দ্বিতীয় নম্বর যে নিয়ম আছে সেখানে দেখব আমরা, ইউজ ট্রান্সপারেন্ট ব্ল্যাক ব্লু বল পয়েন্ট পেন অনলি ফর দ্য শেডিং অন ওএমআর অ্যান্সার। ওএমআর অ্যান্সারে শেডিংয়ের জন্য ব্ল্যাক অ্যান্ড ব্লু ট্রান্সপারেন্ট দরকার। ট্রান্সপারেন্ট পেন কীরকম? ট্রান্সপারেন্ট পেন হচ্ছে নর্মালি এরকম একটা পেন হবে, এবং এই যে পেনটা হবে, এই পেনের যে শীষটা থাকবে, শীষটা যেন বাইরে থেকে দেখা যায়, মানে কাঁচের মতো বডি হবে তার, এবং তার রিফিলটা হবে এরকম, এবং অবশ্যই সেটা হবে ব্ল্যাক আর ব্লু। যদি কেউ এমন পেন আনে যে ভিতরকার কালি দেখা না যায়, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু চলবে না। ট্রান্সপারেন্ট মানে পুরোপুরি স্বচ্ছ হতে হবে, যাতে ভিতরকার সব কিছু দেখতে পাওয়া যায়। পরবর্তীতে থাকছে 3 নম্বরে থাকছে, ক্যান্ডিডেট মাস্ট ক্যারি এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ফটো আইডি প্রুফ ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট। অর্থাৎ গভর্নমেন্ট সরকার দ্বারা আইডি প্রুফ যেটা আছে, যে কোনো একটা আইডি প্রুফ তাকে আনতে হবে। কি আনতে হবে? মাস্ট বি অরিজিনাল হতে হবে, ভ্যালিড অ্যান্ড নন এক্সপায়ার্ড। অর্থাৎ এমন একটা আইডি প্রুফ হতে হবে যার ভ্যালিডিটি থাকবে দীর্ঘদিন পর্যন্ত এবং এক্সপায়ার হলে চলবে না। যেমন প্যান কার্ড চলবে, ড্রাইভিং লাইসেন্স চলবে, ভোটার কার্ড চলবে, পাসপোর্ট চলবে, আধার কার্ড চলবে, অ্যালং উইথ দ্য প্রিন্ট আউট অফ অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম কমিশনস ওয়েবসাইট। সেই ওয়েবসাইট থেকে প্রিন্ট আউট আনতে হবে বলেছে। প্রিন্ট আউট মানে যেটা বলা হচ্ছে যে অ্যাডমিট কার্ডটা নিয়ে যাওয়া হবে, সেই অ্যাডমিট কার্ডের একটা জেরক্স কপি সঙ্গে নিয়ে যেতে হবে। একটা পেজে দেখলাম যে জেরক্স কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে এবং তাতে একটি সিগনেচার কপি নিয়ে যেতে হবে। 4, নো ক্যান্ডিডেট শুড বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর এক্সামিনেশন টাইম ইজ ওভার। অর্থাৎ এক্সাম শেষ না হওয়া পর্যন্ত কোনো ক্যান্ডিডেট ঘরের বাইরে যেতে পারবে না। 5 নম্বর যে নিয়ম আছে সেটা হচ্ছে, ক্যান্ডিডেট আর নট অ্যালাউড টু ওয়্যার ওয়াচ এনি কাইন্ড, ক্যারি লগ টেবলস, ক্যালকুলেটর or any other cell phones, any electronic gadget in the test। বলছে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট, কোনো রকম ঘড়ি, কোনো রকম ক্যালকুলেটর, কোনো রকম লগ টেবলস সে কিছুই নিয়ে যেতে পারবে না। ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড টু প্রসেস এনি সাচ আইটেম উইদিন দ্য এক্সামিনেশন হল, হি or she will be summarily expelled। তাকে কিন্তু একদম তাকে বাতিল করে দেওয়া হতে পারে তার এক্সামিনেশনটা। 4 নম্বর, ক্যান্ডিডেট মাস্ট সাবমিট ফিল ইন ওএমআর অ্যান্সার শিট টু ইনভিজিলেটর ইন দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন। ক্যান্ডিডেট মাস্ট সাবমিট ফিল্ড ওএমআর, অর্থাৎ যে ওএমআরটি সে লিখবে অবশ্যই সে যেন ইনভিজিলেটরের কাছে সেটাকে সাবমিট করে আসে। আফটার রিটেইনিং দ্য ডুপ্লিকেট কপি অফ দ্য ওএমআর শিট অ্যান্ড কোয়েশ্চেন বুকলেট উইথ দেম। অর্থাৎ কী হবে? আফটার রিটেইনিং দ্য ডুপ্লিকেট কপি অফ দ্য ওএমআর শিট, কোয়েশ্চেন বুক উইথ দেম, তাদের সাথে যে অ্যাডমিট কার্ডটি ধারণ করেছে বা যে অ্যাডমিট কার্ডটি নিয়েছে, সেই অ্যাডমিট কার্ডটির সঙ্গে মানে যে ক্যান্ডিডেট হবে সেটা নিয়ে নেবে এবং ওএমআর শিটটি তাকে দিয়ে দিতে হবে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভেরিফাই দ্য লোকাল অফ দ্য ভেন্যু a day in advance so that they do not face any problem
অন দ্য ডে অফ এক্সামিনেশন। অর্থাৎ যে অবশ্যই ক্যান্ডিডেট যে পরীক্ষা দেবে অবশ্যই তাকে ভেরিফাই করতে হবে ভেন্যুটা, সে জায়গাটা কোথায় আছে, কোন জায়গাতে আছে। তা নাহলে কিন্তু পরীক্ষার দিন তাকে বেশ সমস্যায় পড়তে হবে। অল এক্সামিনেশন ভেন্যু আর আন্ডার সার্ভেলেন্স অফ সিসিটিভি অ্যান্ড দেয়ার উইল বি ম্যান্ডেটরি ফিক্সিং। ফিক্সিং জিনিসটা কি, যারা যারা নতুন পরীক্ষা দিতে যাচ্ছে এবার তারা ফিক্সিং জিনিসটা হয়তো জানো না। ফিক্সিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে যেখানে একটা স্ট্যাম্প মারা হয়। অর্থাৎ পরীক্ষার্থীরা যারা ইনভিজিলেটর থাকবেন গেটের কাছে একটা স্ট্যাম্প মেরে দেবে, সেই স্ট্যাম্প মারাটাকে বলছে ফিক্সিং, এবং সেখানে বারকোড লাগানো হতে পারে। ক্যান্ডিডেটস মাস্ট সাইন অন দ্য ওএমআর অ্যান্সার শিট অ্যান্ড অ্যাটেন্ডেন্স শিট। ওএমআরে এবং অ্যাটেন্ডেন্স শিট যেটা রয়েছে অবশ্যই তাতে সিগনেচার করতে হবে। নো ক্যান্ডিডেটস ইজ অ্যালাউড টু টেক দ্য হেল্প অফ স্ক্রাইব in the examination hall without prior permission at least 24 hours before from the concerned regional commission such PW candidates। মানে এক কথায় ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যে সমস্ত ক্যান্ডিডেটগুলো রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই তারা কিন্তু অবশ্যই তাদেরকে যে সার্টিফিকেট রয়েছে, মানে PWD অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জডের যে সার্টিফিকেট রয়েছে অবশ্যই সেই সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। অর্থাৎ যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড অবশ্যই তারা যেন সার্টিফিকেটটি নিয়ে যায়, তা নাহলে কিন্তু সমস্যা হবে। If any candidate is found indulging in any unfair examination practice at the stage of examination, she or her candidature will be cancelled and the legal actions may be taken against him or her। যদি কোনো ক্যান্ডিডেট কোনো খারাপ আচরণ করে এক্সামিনেশন হলের মধ্যে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া যেতে পারে। নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড টু এন্টার দ্য ভেন্যু আফটার দ্য গেট ক্লোজিং টাইম। গেট ক্লোজিং টাইম 11:45 পর যদি কেউ আসে তাহলে কোনো ক্যান্ডিডেটকে কিন্তু আর ঢুকতে দেওয়া হবে না। এবং এখানে দেখি 14 নম্বরে আছে ক্যান্ডিডেটস উইল বি পারমিটেড টু ক্যারি ফর দ্য ফলোয়িং আইটেমস ইন টু দ্য এক্সামিনেশন ভেন্যু। অর্থাৎ যে জিনিসগুলো সে নিয়ে যেতে পারবে: এক, পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বটল, একটি স্বচ্ছ ওয়াটার বোতল, যে ওয়াটার বোতলটি অবশ্য স্বচ্ছ হবে, কোনো স্ট্যাম্প লাগানো থাকবে না। দুই, সিম্পল ট্রান্সপারেন্ট ব্লু ব্ল্যাক পেন পয়েন্ট, অর্থাৎ এমন একটা পেন হবে যে পেনটি একদম ট্রান্সপারেন্ট হবে, যার ভিতর থেকে সৃষ্টি দেখা যাবে। অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম দ্য কমিশনস ওয়েবসাইট www.slst যেটা আছে সেটা, অর্থাৎ অ্যাডমিট কার্ডটি অরিজিনাল নিয়ে যেতে হবে, এবং অরিজিনাল ভোটার আইডি কার্ড প্রুফ তাকে নিয়ে যেতে হবে। মে বি ক্যারিড ইন দ্য ট্রান্সপারেন্ট ফোল্ডার। অর্থাৎ এইগুলো ক্যারি করার জন্য একটি ট্রান্সপারেন্ট যে ক্যারি প্যাকেট রয়েছে, অর্থাৎ অর্থাৎ যে প্যাকেট রয়েছে তাকে কিন্তু অ্যালাউ করবে। এই ছিল এসএলএসটি পরীক্ষায় এবার যে এসএলএসটি হবে, চতুর্থ এসএলএসটি, সেকেন্ড এসএলএসটি, সেই সেকেন্ড এসএলএসটির গুরুত্বপূর্ণ নির্দেশিকা। অবশ্যই এটি জেনে নিতে হবে। একদম লাস্টে আমরা কি জানলাম, গুরুত্বপূর্ণ যে বিষয় কি হিন্টসগুলো, অবশ্যই আইডি কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে, অরিজিনাল ভোটার কার্ড, আধার কার্ড, যা খুশি। অবশ্যই সঙ্গে নিতে হবে ব্লু অথবা ব্ল্যাক বল পয়েন্ট, অবশ্যই এটা ট্রান্সপারেন্ট ফর্মে নিয়ে যেতে হবে। ফাইল নিয়ে যাওয়া যেতে পারে ট্রান্সপারেন্ট, বোতল নিয়ে যাওয়া যেতে পারে ট্রান্সপারেন্টে, এবং অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। এইগুলো নিয়ে গিয়ে আরামসে পরীক্ষা দেওয়া যাবে। কোনো রকম বেল্ট, জুয়েলারি, কোনো রকম ঘড়ি, কোনো কিছুই কিন্তু অ্যালাউ করা হবে না। সো এই ছিল সেকেন্ড এসএলএসটি যে হতে চলেছে 7 তারিখ আর 14 তারিখে, তার গুরুত্বপূর্ণ নির্দেশিকা বা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর দ্য ক্যান্ডিডেটস।